السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: يجاء بالكافر يوم القيامة لو كان لك ملء الأرض ذهبا أكنت تفتدي به فيقول نعم وقد سئلت ما هو أيسر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমআর দিনে আগে মসজিদে আসা এবং বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে দুনিয়া কিভাবে ধ্বংস হবে, কবর থেকে মানুষ কিভাবে উত্থিত হবে, এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা।
তো সম্মানিত মুহতারাম হাজিরিন, মানুষ মৃত্যুবরণ করার পর কবরের জগৎ শেষ করার পরে মানুষের আরেকটা জগৎ শুরু হবে। ওই জগৎটার নাম হলো আখিরাত। অথবা এক কথায় বলতে পারি, আমরা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর একটি দল জান্নাতি হবে, অন্য দল জাহান্নামী হবে। যারা জাহান্নামে যাবে তাদের এই কথা মনে রাখতে হবে যে জাহান্নামে যাওয়ার পর আগুনে পুড়ে মরে গেলে মরণ হবে না, জাহান্নামের সাপে কামড় দিলে মরণ হবে না। দুনিয়ার আগুনে পুড়লে কিন্তু মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে পুড়লে কিন্তু মানুষ মারা যায় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরা মুনাফিকুনের ভিতরে বলেন 9 এবং 10, 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তানাদি, তোমাদের মাল সম্পদ সন্তানাদির কারণে তোমরা তোমাদের প্রভুর থেকে গাফিল হয়ে যেও না। আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যেও না। আজকে আমরা দুনিয়ার জিন্দেগিতে সন্তানের জন্যই আমরা আজকে কত ব্যবসা বাণিজ্য কষ্ট করি সন্তানাদির জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা এই সন্তানদের পালন করার ক্ষেত্রে আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, ইবাদতকে ছেড়ে দিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, যারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। তো আমার আপনার মৃত্যু একবারই হবে দুনিয়ার জিন্দেগির যখন হায়াত আমার আপনার শেষ হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগিতে আর মরণ হবে না। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত। কিয়ামতের ময়দানে প্রথম মৃত্যু ব্যতীত, প্রথম মৃত্যু তো আমরা দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আমাদের মৃত্যু, যখন পরবর্তীকাল কিয়ামতের মাঠে আমাদেরকে পুনরায় উত্থাপন করা হবে, কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে উঠানো হবে, তখন আর মৃত্যু হবে না। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী এক আয়াতের ভিতরে বলেন, ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে এটা তার মনে হবে, চারদিক থেকে মৃত্যু আসবে এটা তার মনে হবে। ওয়া হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, তাকে জীবিত করা হবে, জীবিত করে আবার আযাবের মাধ্যমে তাকে শেষ করে দেওয়া হবে, আবার জীবিত করা হবে। এভাবে চারদিক থেকে মৃত্যু আসবে, তার মনে হবে, কিন্তু সে মরবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে এটা তার মনে হবে। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু কিয়ামতের ময়দানে সে আর কি করবে না? মরবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি যে ধন সম্পদ দিয়েছি মাল সম্পদ দিয়েছি ওয়ানফিকু সেখান থেকে তোমরা খরচ করো মৃত্যুবরণ হয়ে গেলে আর লাভ হবে না মৃত্যুবরণ হয়ে গেলে তখন আমরা আর খরচ করতে পারবো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমাদের কারো মৃত্যুবরণ হয়ে যাওয়ার আগে তোমরা খরচ করো মসজিদ মাদ্রাসা এভাবে তোমরা দান খয়রাত করো أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب কিয়ামতের ময়দানে তখন বলবে হে আল্লাহ আমাকে একটু সময় দেন ফাসাদদাক আমি খরচ করব ওয়াকুম মিনাস সালিহিন নেককার মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ভালো হয়ে যাব আর এরকম অস্বীকার করব না আর দান খয়রাত থেকে বিরত থাকব না তখন আর সুযোগ দেওয়া হবে না এজন্য আমরা এখন দুনিয়াতে আসি কিছুদিন পরে থাকবো না এজন্য এখনই আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই শুকরিয়া আদায় করণার্থে আমাদেরকে দান খয়রাত করতে হবে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين সূরা আ'রাফ এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটি সম্প্রদায়ের একটি নির্দিষ্ট সময় রয়েছে যখন সময় এসে যাবে মৃত্যু হয়ে যাবে 1 মিনিট 1 সেকেন্ড কয়েক ঘন্টা কোনো সময় তখন তার থাকবে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত কোন জায়গায় কোন জমিনে তার মৃত্যু হবে কেউ জানে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামতের সম্পর্কে সেটা জানে কে আল্লাহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ কখন বৃষ্টি বর্ষণ হবে সেটা কে জানে বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম মায়ের গর্ভের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দিয়ে রেখেছেন না মেয়ে সন্তান দিয়ে রেখেছেন সেটা জানে কে আল্লাহ জানেন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত আমার আপনার মৃত্যু কোন জমিনে হবে কোথায় হবে কখন হবে সেটা জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা আমরা ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা আগামী কালকে আমরা কি উপার্জন করব সেটা কে জানে আল্লাহ তো আমার আপনার মৃত্যুবরণ করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় যখন এসে যাবে তখন কাউকে আর সময় দেওয়া হবে না এজন্য দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আমরা আল্লাহর রাস্তায় দান করব আল্লাহর ঘরে নবীজির ঘরে মাদ্রাসা মসজিদে আমরা দান করব বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন তো সম্মানিত মুহতারাম হাজিরিন যে আমাদের মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে পুনরুত্থান করা হবে নব আবিষ্কৃত আরেকটির নাম হলো পুনরুত্থান দিবস কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم تأكله الأرض إلا عجب الذنب منه خلق فيه يرقب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে মাটি খেয়ে ফেলবে। কুল্লু বনি আদম তাকুলুল আরদ, আদম সন্তানকে মাটি খেয়ে ফেলবে। ইল্লা আজাবাদ দাম, লেজের মতো একটি হাড় রয়েছে, সে হাড় ব্যতীত। ইল্লা আজাবাদ দাম মিনহু খুলিকা আদম ওয়া ফীহি ইউরাক্কাবু, আদম সন্তানকে সেই হাড় দ্বারা তৈরি করা হয়েছে। ওয়া ফীহি ইউরাক্কাবু, এবং সেই হাড় থেকে তাকে আবার বাড়ানো হবে। তো আরেকটা বিষয় এখানে আমাদেরকে জেনে রাখতে হবে যে যারা পয়গম্বর রয়েছেন, যারা নবীরা রয়েছেন, তাদেরকে কিন্তু মাটিয়ে খাবে না। এটাই অন্য এক হাদিসের ভিতরে আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হারাম আলাল আরদি, ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আজসাদাল আম্বিয়া, নবীদের দেহকে, পয়গম্বরদের দেহকে মাটি খাওয়ার, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম আলাল আরদি, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আজসাদাল আম্বিয়া, যে যারা পয়গম্বর রয়েছে তাদের দেহ মাটিতে খাবে না। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যারা পয়গম্বর রয়েছে তাদের দেহ মাটিতে কি করবে না, খাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর পৃথিবীতে আমরা যা আছি, এই দুনিয়ার মাঝে অনেক বড় বড় এরকম লোক রয়েছে, অনেক মানুষ রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ইমানদার মুমিন মুসলমান, অনেকে আছে যে তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ রয়েছে যারা আল্লাহকে মানে না। তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন যে আপনি কাফের মুশরিকদের কথায় আশ্চর্যিত হতে চান, তো তাদের কথায় আপনি আশ্চর্য হন যারা বলে, ওয়া ইন তা'জাবু ফা'জাবু ক্বালুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফী খালকিন জাদীদ। ওয়া ইন তা'জাব, আপনি যদি আশ্চর্য বিষয় চান, ফা'জাবু ক্বালুহুম, তাহলে তাদের কথায় আপনি আশ্চর্য হন। আইযা কুন্না ইযামা আইযা কুন্না তুরাবান আইন্না লাফী খালকিন জাদীদ, যখন আমরা মৃত্যুবরণ করব, কাফের মুশরিকরা তারা বলে যখন আমরা মৃত্যুবরণ করব, আইন্না লাফী খালকিন জাদীদ, তখন আমাদেরকে নতুনভাবে কিভাবে সৃষ্টি করবে, কিভাবে পুনরুত্থান করবে। কাফের মুশরিক বেঈমান যারা, তারা এই কথা বলে। ওয়াউলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা তাদের প্রভুকে অস্বীকার করে, তারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে। ওয়াউলাইকাল আগলালু ফী আ'নাকিহিম, কাল কিয়ামতের ময়দানে তাদের ঘাড়ের ভিতরে, তাদের হাতের ভিতরে বেড়ি পড়া থাকবে। ওয়াউলাইকাল আগলালু ফী আ'নাকিহিম, শিকল দিয়ে তাদেরকে উত্থিত করা হবে। উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, হুম ফীহা খালিদুন, কাল কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। যারা আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ার জিন্দেগিতে যারা আজকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, আল্লাহ যে পুনরুত্থান করবে, মৃত্যুর পর আমাদেরকে জীবিত করবে, হিসাব নিকাশের একটা ব্যবস্থা করবে, কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, যারা এই কথাকে অস্বীকার করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ঘাড়ের ভিতরে শিকল বাঁধা অবস্থায় তাদেরকে উত্থাপন করা হবে। তারা কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন যে অনেকে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করবে, এই দুনিয়া কিভাবে বানাবে, আবার কিভাবে সৃষ্টি করবে, পুনরুত্থান করবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 27 নম্বর আয়াতে বলেন وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি এমন সত্তা, তিনি এমন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, সূচনা করেছেন, তিনি আবার এই সৃষ্টির পুনর্বার করবেন, পুনর্বার সৃষ্টি করবেন। وهو الذي يبدأ الخلق যিনি সৃষ্টি শুরু করেছেন ثم يعيده অতঃপর সেটা পুনরুত্থান করবেন, পুনর্বার আবার আমাদেরকে সৃষ্টি করবেন। وهو أهون عليه এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সহজ। তো একটা জিনিস দেখেন, দুনিয়ার জিন্দেগিতে যখন আমরা কোনো একটা জিনিস তৈরি করি, একটা জিনিস যখন প্রথমবার বানানো হয় তখন ওই জিনিসটা প্রথমবার বানানোর পরে দ্বিতীয়বার বানানোর জন্য সেটা সহজ হয়ে যায় না, বলেন? তো এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার বানিয়েছেন, তো আবার মৃত্যুবরণ করাবে, আবার আমাদেরকে বানাবে, এটা আল্লাহর জন্য অনেক সহজ। এই কথাটাই কাফের মুশরিক বেঈমানরা অস্বীকার করে। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে সৃষ্টিকে অস্বীকার করবে, এমন কথা বলে কিভাবে আমাকে সৃষ্টি করবে, তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا সূরা মারইয়ামের ভিতরে 66 এবং 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا মানুষ একথা বলে যে আমাকে যখন মৃত্যুবরণ করানো হবে, আইদা মা মৃত্যু লাসাউফা উখরাজু হাইয়া, তো আবার কিভাবে আমাকে পুনরুত্থান করানো হবে, কিভাবে আমাকে জীবিত করা হবে। আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি এটা চিন্তা করে না, এটা চিন্তা ভাবনা করে না? আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু, যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন ক্বাবলু, ইতিপূর্বে, ওয়া লাম ইয়াকু শাইআ, অথচ সে কিছুই ছিল না। মানুষ কি এটা চিন্তা ভাবনা করে না? তো এই কথা কিভাবে সে বলে যে আমি তাকে কিভাবে উঠাবো, পুনরুত্থান করব? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন কসম খেয়ে বলেন فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ, অবশ্যই আমি যারা আমাকে অস্বীকার করে, এই কিয়ামতের ময়দানকে যারা অস্বীকার করে তাদেরকে অবশ্যই আমি একত্রিত করব, একত্রিতভাবে জমা করব। লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিন, এবং শয়তানের সাথে যারা বন্ধুত্ব ছিল, শয়তানের যারা এখন বলে আমরা শয়তানের কুমন্ত্রণায় করে আমরা এখন ভালো কাজ করি না, ওয়াশ-শায়াতিন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিতিয়া, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গদেরকে একত্রিত করব। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিতিয়া, তাদেরকে এমন অবস্থায় উপস্থিত করব যে তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, নতজানু অবস্থায় তাদেরকে কাল কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে, উঠানো হবে। তো কি কঠিন এক মুহূর্ত তখন হবে, এটা আমার আপনার চিন্তা করার দরকার। এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা করা দরকার যে আমরা যদি আজকে দুনিয়ার জিন্দেগিতে ইবাদত বন্দেগী না করি, আল্লাহর কথাকে অস্বীকার করি, নামাজ পড়ি না, নামাজ বাদ দিয়ে ঘরে বসে থাকি, অযথা সময় নষ্ট করি, আমাদের অবস্থা কাল কিয়ামতের ময়দানে অনেক খারাপ হয়ে যাবে। মুখে মুখে আজকে বলতেছি যে আজকে আমরা আল্লাহকে বিশ্বাস করি, মানি, কিন্তু নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আহকাম মানি না, তাহলে এটার কোনো দাম রইল? চিন্তা করার বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর
6538 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন يجاء بالكافر يوم القيامة لو كان كملء الأرض ذهبا قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالكافر يوم القيامة لو كان لك ملء الأرض ذهبا أكنت تفتدي به فيقول نعم وقد سئلت ما هو أيسر কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীকে কাফের মুশরিকদের সামনে উপস্থিত করা হবে এবং বলবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হতো, মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদিবি, তাহলে এই স্বর্ণের বিনিময়ে তুমি কি আমার কাছে মুক্তিপণ চাইতা? তুমি কি আজকে এই কিয়ামতের ময়দানে এই জাহান্নামের আগুন থেকে মুক্তিপণ চাইতা? ফায়াকুলু নাআম, তখন কাফের বলবে হ্যাঁ হে আল্লাহ, আমি আপনার কাছে মুক্তিপণ চাইতাম। ফাকাদ সুইলতা মা হুয়া আইসার, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি দুনিয়ার জিন্দেগিতে আমি তো তোমার কাছে এর থেকে সহজ বিষয়টা তোমার কাছে চেয়েছিলাম যে তুমি আমার ইবাদত করবে, আমাকে অনুসরণ করবে, আমি আল্লাহকে তুমি বিশ্বাস করবে, এই কথা স্বীকার করে নিবে। আমি তো তোমার কাছে এই সহজ জিনিসটা চেয়েছিলাম। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তো তোমার কাছে সহজটা চেয়েছিলাম, যদি তুমি আমাকে বিশ্বাস করতে, তুমি আমাকে মানতা, তাহলে আজকে তোমাকে মাফ করে দিতাম। তো একটু চিন্তা করার বিষয়, আজকে আমাদের ছেলেমেয়েরা নামাজ পড়ে না, আমরা তাদেরকে বলিও যে ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, রাত্রে সারা রাত্র সজাগ থাকে, ঘুমিয়ে থাকে, আদরের সন্তান, এত মায়া মোহাব্বত, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দেখেন আমরা দুনিয়াতে কোনো সন্তানাদি যখন আগুনের ভিতরে হাত দেয়, আমরা তখন তার থেকে আগুন থেকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আমরা যারা অভিভাবকরা রয়েছি আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি না? আমাদের সন্তানাদিরা যদি কোনো খারাপ কাজে যায় আমরা সেখান থেকে বাধা দেই না? এরকম একটা খারাপ কাজ, অনেক আগুনের ভিতরে সে মরে যাবে, এই অবস্থা হবে যে আগুনে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, আমাদের সন্তান এরকম অবস্থায় চলে যায়, তখন আমরা যারা অভিভাবক আছি বাঁচানোর চেষ্টা করি। কাল কিয়ামতের ময়দানে যখন আমার সন্তান, আমার আপনার সন্তান আগুনের ভিতরে পড়বে, সেই আগুন থেকে বাঁচানোর চেষ্টা কিন্তু আমরা করতেছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কাল কিয়ামতের ময়দানে যখন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের নিজেদেরকে আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবার যারা রয়েছে তাদেরকে আগুন থেকে বাঁচাও। তো এই জাহান্নামের আগুন থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমাদের সন্তানাদি নামাজ পড়ে কিনা সেটা খোঁজ খবর রাখতে হবে, আমাদের সন্তানাদি কোরআন পড়ে কিনা সেটা খোঁজ খবর রাখতে হবে। আমাদের সন্তানাদি এখন বড় হলেই 9 বছর, 8 বছর, 12 বছর হলেই আমরা বড় বড় একটা মোবাইল কিনে দেই, সন্তানদেরকে খারাপের দিকে দিয়ে দেই। মোবাইল ছাড়া আজকে এরকম একটা সময় এসেছে, মোবাইল ছাড়া সন্তান খেতে চায় না, মোবাইল না দেখলে সন্তান ঘুমে ধরে না। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে, কাল কিয়ামতের ময়দানের জাহান্নামের আগুন থেকে আমাদের সন্তানাদিকে বাঁচাতে হবে। আমার সন্তানাদি যাতে করে এই কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী এক আয়াতের ভিতরে বলেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি জামিআ যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি। যারা জালেম কিয়ামতের ময়দানে তাদের জন্য যদি পুরো দুনিয়া যা রয়েছে সব যদি তাদের হতো, তারা এই সব দিয়ে আল্লাহর কাছে পানা চাইতো, তখন আর কি হবে না? কাম হবে না। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে, এই দুনিয়াটা হলো একটা ফসল, একটা এই দুনিয়ার ভিতরে ফসল ফলে যেরকম 3 মাস করে, 3 মাস আগে আমরা ফসল উৎপাদন করি, ফসল ফলাই, তারপর 3-4 মাস পরে সেটাকে আমরা নিয়ে যাই ঘরে, নিয়ে তারপর সেটাকে আমরা
পরিপাটি করে বিভিন্ন প্রসেসের পরে সেটাকে আমরা ভক্ষণ করি। এই দুনিয়াটা হলো একটা ক্ষেতের মতো। এই দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করতে পারি, নেক আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে ওই নেক আমল আমার আপনার উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে, কিয়ামতের ময়দানে তখন অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে, পুনরায় তাদেরকে উপস্থাপন করা হবে এক মহাদিনে। এই মহাদিন দ্বারা উদ্দেশ্য হলো ভয়াবহ দিন, লিয়াউমিন আযীম, কাল কিয়ামতের ময়দানে অনেক ভয়াবহ অবস্থা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক নাম রয়েছে, 99টা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এর 99 নামের অধিকারী। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এই 99 নামের অধিকারী। মাত্র হলেন কে? এই 99 নামের অধিকারী হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই 99টা নামের অধিকারী হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো। উযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। তোমরা তোমার প্রভুকে সকাল সন্ধ্যা স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমাকে প্রচুর পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। যখনই আমরা অবসর থাকি ইস্তেগফার করব, আমরা সেই সময়টাকে কাজে লাগাবো, আল্লাহকে স্মরণ করব। তাহলে এই কাল কিয়ামতের ময়দানে এই কঠিন যে অবস্থা হবে, সেই অবস্থা থেকে আমরা বাঁচার উপায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাহারের 27 নম্বর আয়াতে বলেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান তাকিলা। নিশ্চয়ই তারা পার্থিব জীবনকে ভালোবাসে, ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান তাকিলা, এবং এক কঠিন দিনকে পিছনে ফেলে রাখে। যারা কাফের মুশরিক তারা ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান তাকিলা, সেই মহাদিন, সেই মহাক্ষণ কিয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে, সেই দিনকে তারা পিছনে রেখে দুনিয়াতে আরাম আয়েশে নিজের মন মতো চলে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা মাল সম্পদকে ভালোবাসে, কিয়ামতের হিসাবকে তারা ভুলে যায়। ওয়া ইয়ানসাউনাল আখিরা ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়াকে ভালোবাসে। ওয়া ইয়ানসাউনাল আখিরা ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, তারা বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়িকে তারা থাকতে ভালোবাসে, মহব্বত করে। ওয়া ইয়ানসাউনাল কুবুর, মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে থাকতে হবে, সেটা মানুষ ভুলে যায়।
তো সেটা আমাকে মনে রাখতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে ভুলে গিয়ে সে কবরের বিষয়টা আমার আপনার মনে রাখতে হবে, আমাকে কবরে শুনতে হবে, সেটা সবসময় আমার আপনার স্মরণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্না হাউলা'i ইউহিব্বুনা আল-আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, যারা কাফের মুশরিক তারা এই দুনিয়াকে মহব্বত করে, কাল এই কিয়ামতের ময়দানে যে মহা অবস্থা হবে সেই দিনকে তারা ভুলে যায়। সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর বিষয়। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সেদিন আপনি দেখবেন দুগ্ধ পানকারিণী মা, দুগ্ধ পানকারিণী নারী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। যে যারা গর্ভ ধারণ করবে কিয়ামতের ময়দানে, তখন এই ভয়ের কারণে তারা গর্ভপাত করবে। وترى الناس سكارى وما هم بسكارى। আপনি মানুষকে দেখবেন মানুষ মাতালের মতো দেখা যায়, আপনি তাদেরকে দেখবেন মাতাল, অথচ তারা মাতাল নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন একটা ভয়ঙ্কর বিষয়। সেই ভয়ঙ্কর বিষয় থেকে ভয়ঙ্কর বিষয়কে সহজ করার জন্য আমরা কি করা দরকার বলেন তো? কি করা দরকার? নেক আমল করা দরকার। ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিন যাকারিন আও উনসা। পুরুষ এবং মহিলা যে কাজ করে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না। আমরা যে নেক আমল করি, ভালো আমল করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যারা ভালো কাজ করে তাদের সেই ভালো কাজকে আমি নষ্ট করব না। মান আহসানা আমালা, যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করে তাদের আমলকে নষ্ট করব না। তো এই বিষয় থেকে আমরা প্রতি সপ্তাহে বলি, প্রতি সপ্তাহে বয়ান করি, প্রতি সপ্তাহে কোরআন হাদিস থেকে কথা বলি, সেই কথাগুলো যদি আমরা ভালো লাগে এরকম নিয়ত শুনি যে কানের মজা পায়, কানে মজা হয়, এই কথাগুলো শুনতে, কোরআনের কথাগুলো শুনতে কানে মজা লাগে, ভালো লাগে, কিন্তু আমরা আমল নিয়ত না শুনি, তাহলে এই মজা কোনো কাজে আসবে না। এই কথা যে বলতেছি, কথাগুলো যদি আমি আপনি আমলে নিয়ে আসি, আমি আপনি আল্লাহর ভয় আমার ভিতরে নিয়ে আসি, ভয়ে আমরা মসজিদের দিকে ছুটে আসি। যে করোনার সময় কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখেছেন, 2020 সালে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। সন্তান তার পিতার কাছে যায় না, মা তার সন্তানের কাছে যায় না, বাবা তার সন্তানের কাছে যায় না, যে সন্তানকে ধরলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি মারা যাব। কি এক ভয়াবহ অবস্থা হয়েছিল সেটা আপনারা যারা আছেন প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। সেটা দুনিয়াতে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। তো কিয়ামতের ময়দানে কি কঠিন অবস্থা হবে সেটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। শিক্ষা গ্রহণ না করলে, আমরা আমলের নিয়তে না শুনলে সেটা আর কোনো কাজে আসবে না। আমাদের কাজ হলো কোরআন হাদিসের কথা বলতে থাকা, কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলবো। কেননা প্রত্যেকটা নবী এই কোরআন হাদিসের দাওয়াত দিয়ে গিয়েছেন। وذكر فإن الذكرى تنفع المؤمنين وذكر فإن الذكرى تنفع المؤمنين। তোমরা মানুষদেরকে বোঝাইতে থাকো, বলতে থাকো, وذكر فإن الذكرى تنفع المؤمنين। এই বলাটা একসময় মুমিন মুসলমানের কাজে আসবে। এখন যদি আপনি আমি এই ধারণা করে বসে থাকি যে ভালো লাগে না, যাবো না,
বাসায় বসে থাকি, ঘোরাফেরা করি, চলে যায়, এখানে চলে যায়, ওখানে চলে যায়, না হুজুর বলছে দরকার নাই, মনে চলে আসবো না, মনে চলে আসবো না, এরকম যদি হয় তাহলে তো আর হবে না। আমার আপনার আমলে নিতে হবে কথাগুলো, আমলে নিয়ে আমার আপনার এই জাহান্নামের ভয় ভিতরে এনে জান্নাতের সুখ শান্তি, কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদের অবস্থা, তারা এভাবে জানান দিয়ে বসে থাকবে, মুত্তাকিইনা আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিইনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক। আজকে আমরা দেখেন কক্সবাজার যাওয়ার পরে যারা অনেকগুলো বসার মতো চেয়ার রয়েছে এলান দিয়ে, তারা সমুদ্র দেখে অনেক আনন্দ উপভোগ করে। যারা জান্নাতি হবে কাল কিয়ামতের ময়দানে মুত্তাকিইনা আলা ফুরশিন বাতাইনুহা, তারা সেখানে জানান দিয়ে বসে থাকবে, তাদের ডান পাশে বাম পাশে সামনে পিছনে হুর গেলমান থাকবে, তারা তাদের সামনে দুধের নহর, এরকম ভাবে মধুর নহর বইতে থাকবে। কত সুখ শান্তি কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই সুখ শান্তি এবং কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব এবং জান্নাতের আশা নিয়ামতকে অনুসরণ করবে, নিয়ামতকে অনুসরণ করে নিয়ামতের কথা ভেবে তখন আমার আপনার এই ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমলের নিয়তে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।